তখন ভোর 4:30। সেহরির জন্য ঘুম থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছেন ভবনের বাসিন্দারা। ঠিক এমন সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো 6তলা ভবন, সাথে আশেপাশের এলাকাও। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে হালিশহরের হালিমা মঞ্জিলের সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণের পরপরই দিকবিদিক ছুটতে থাকেন ভবনের বাসিন্দারা। কেউ দগ্ধ, কেউ বা গায়ে আগুন নিয়েই ছুটোছুটি করতে থাকেন। ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা পুরোপুরি বিধ্বস্ত। পুড়ে গেছে সব আসবাবপত্র, উড়ে গেছে ঘরের দরজা, জানালা, এসি ও ফ্যান। ভবনের বাসিন্দারা জানান, সেহরি খেতে উঠে হঠাৎ বিস্ফোরণের শব্দ ও আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে গিয়ে তারা তৃতীয় তলায় 9 জনকে অগ্নিদগ্ধ দেখতে পান। 5 জন থেকে পার আগার সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে এবং আমি দৌড় দিয়ে বেডরুমে চলে যাই। পরে দেখি বাইরে বেরোয়, দেখি একজন শরীরে আগুন সহ দৌড়াচ্ছে। এখন আসলে বুঝতেছি না যে আসলে কি হয়েছে এখানে, তবে বিশাল একটা বিস্ফোরণ ছিল। ফোন দিছে আর বঞ্জি বলে যে আগুন লাগিয়ে আফার ঘরে আগুন লাগিয়ে দেখো যাই এনে দেখতে, শুধু এক ঘরে সব বাস্ট এনে সব ফুরিয়ে গেছে। যে অগ্নিদগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়। তাদের মধ্যে 3 জনের শরীর শতভাগ পুড়ে গেছে, একজনের পুড়েছে 80%। চিকিৎসকরা জানান, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আমাদের কাছে আসছে 9 জন রোগী, এর মধ্যে 3 জন হচ্ছে 100% বার্ন। আসলে বার্ন রোগী বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর উপরে গেলেই আমরা বলি এটা খারাপ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে বলি 15%-এর উপরে গেলে খারাপ। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু যে থ্রিশোল্ড সেটা ক্রস করে গেছে, সবগুলো রোগীর অবস্থাই খারাপ। ভবন মালিকের ধারণা, রাতে অসাবধানতায় গ্যাসের চুলা চালু থাকা বা লাইনে লিকেজের কারণে গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। সেহরির সময় চুলা জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী ও স্বজনদের দাবি, বিদ্যুতের লাইন থেকে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর প্রায় 1 ঘন্টা ধরে ভবনটিতে আগুন জ্বলে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে জানানো হয়। গ্যাস লিকেজ অথবা গ্যাসের চুলা জ্বালাইছে বা গ্যাস কোনো কারণে ছিল, চুলা জ্বালানো ছিল, ওখান থেকে অতিরিক্ত হিট বা ওভারহিটের কারণে এই বিস্ফোরণটা হয়েছে বলে মনে করতেছি। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।